প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কার্যালয়ের সাথে আমাদের একটা মিটিং ছিল গতকাল। তো ওই মিটিংয়ে অনলাইন মিটিং ছিল। মিটিংয়ে একটা সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়েছে, এই বছর আনসার মোতায়েন হবে 10 দিনের জন্য, 24 থেকে 3 তারিখ, অর্থাৎ পূজা শেষ হওয়ার একদিন পরেও আনসার অবস্থান করবে। আর 24 তারিখে সাধারণত নির্দেশনাটা আজকে আমি হয়তো পাবো। পূজা মণ্ডপের যে কমিটির সভাপতি সেক্রেটারি বৃন্দ এখানে আছেন, তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, অন্তত তাদের আবাসনের ব্যবস্থাটা যায়। বাকি সময়টুকু ডিউটিটা বাদ করে দেওয়া হবে। আরেকটা বিষয় থাকে যে আনসার চব্বিশের যে আবাসনের বিষয়টা, এটা একটু কেয়ারফুলি পাশাপাশি কাছাকাছি দেওয়া। সবগুলোতে থাকবে না, আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান অফিসার নিশ্চয়ই শেয়ার করবেন, আমাদের ব্যবস্থা করে দিচ্ছেন। আর আমাদের ফায়ার সার্ভিসের যেটা হটলাইন সেটা হচ্ছে 102, এটা আপনারা দিলে তারপরে যাবেন। রয়েছে এই রাস্তার এমন বহাল দশা যেন আমাদের কোন প্রশাসন থাকতো দূরের কথা, একটা কুকুরও ওই রাস্তার যাবে না, এইরকম পরিস্থিতি। আর আমি আপনাদের মাঝে এই কথাটি জানতে চাই, কি কারণে এই রাস্তাটার কাজ হচ্ছে না? কিছু গাছ হেলা পড়ছে, যা প্রথমে নিয়ে যত সমস্যা হবে সেই গাছগুলা কিন্তু কাটার ব্যবস্থা করা হয়। আর আমার মণ্ডপটা লক্ষ্মীপালা, মানে খুব বড় মণ্ডপ এবং খুব মানে ব্যয়বহুল পূজা করা হয়। ওই মন্দিরের প্রবেশ পথে 3টা স্ল্যাব একদম ভেঙে গেছে। সভাপতি আজকে আমাদের সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ, আমাদের সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে পূজা যেহেতু আমাদের প্রায় 3 বছর পার হয়ে গেছে, এটা সম্ভবত আমাদের 3 বছর 3টা পূজা উদযাপন আমার আসতেছে। যেহেতু আমার ইউনিয়ন বড়, আমার ইউনিয়নে এবার 9টা পূজা মণ্ডপ আছে। তো আমরা সার্বক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি হলো, আমার যে সমস্ত গ্রাম পুলিশ আছে, সংশ্লিষ্ট গ্রাম পুলিশকে আমরা সেখানে তাদেরকে পদায়ন করি। উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি ওসি স্যার, এসিলেন্ট স্যার এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার সাহেব, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পূজা উদযাপন কমিটির বিভিন্ন মণ্ডপের সভাপতি, উপজেলা সভাপতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যানগণ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব ভালোই আমাদের সিস্টেমে বৈঠক চলেছে। অনেক কিছু আলাদা হয়েছে, পূজাকে ভালোভাবে আমি করতে পারি, সবার সহযোগিতা কামনা করছেন। আমার সংগ্রাম থেকে বাহিনীকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের পূজা ভালোভাবে হোক, এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। কর্মকর্তা এবং চেয়ারম্যানবৃন্দ উপস্থিত, পূজার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মণ্ডপে সভাপতি সবাইকে চেয়ারম্যানদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দুবাইদের প্রতি আদাব। এখানে মোটামুটি সবাই তাদের আজকের এই অনুষ্ঠানে যারা সবাই হাজির হয়েছে, আমার থানার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আপনাদের সবার উদ্দেশ্যে বেশ কিছু বিষয় এখানে আলোচনা হয়েছে, যেগুলো আমার বলার ছিল সেগুলোর মধ্যে অনেকগুলো এখানে ইতিমধ্যে আলোচনা পারবেন। যে বরাদ্দটা পাবেন এখান থেকে আপনারা এটা চাইলেই পারবেন। এটা অবশ্যই থাকতে হবে, যেহেতু এটা সেন্ট্রাল নির্দেশনা, আপনাদের এটা থাকতে হবে। আমরা এটা পরিদর্শনে যাব, স্যার যাবেন, তাদের থাকার একটা নিরাপত্তার একটা বিষয় আছে। আর যদি দূরের হয় তাদের মহিলাগিরি থাকার আমার পক্ষে দেওয়া থাকার একটু ব্যবস্থা করা একটু অসুবিধা হয় না। মহিলা আনসারদের থাকার ব্যবস্থা করে আপনার জন্য যুক্ত করতে হবে। ডিউটি সাধারণত দিনেই রোস্টার করবেন আর আশপাশ থেকে ইয়ে করার চেষ্টা করলাম, রাতের বেলা শুধু পুরুষরা রেডি করবো। তারপর একবারে মহিলা আমাদের কয়েক বছর চলে লাগে।
এই সময় অন্তত পক্ষে এই কয়েকদিন এটাকে সচল রাখতেই হবে। যেই দিনটা নাই সেই দিনটা আপনার নাম বলবেন নাকি আপনারা লাগাই নেবেন? চেনার দরকার নেই, মানে এটা অত ইয়ে নাই। এই ছেলেমেয়েদের পক্ষে স্যার সিসি ক্যামেরা স্যার আমি প্রকাশ্যে বলছি কিনা আমাদের পক্ষে পারে দুঃসাহ। আমরা তো সরকারি একটা বরাদ্দ দিচ্ছি, ওর মধ্যে থেকে অ্যাডজাস্ট করবেন। দিকে আসলে আমাদের দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে, ভক্ত দর্শনার্থী। ওই সময়ে লোডশেডিং হলে কতক্ষণ হতে পারে বা টেকনিক্যাল ফল্ট, এমনি আপনি ওনাদেরকে অবহিত করতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের বিদ্যুৎ বিভাগের সমস্যা হলো আমরা তো সামগ্রিক বিদ্যুৎ দিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আমরা চেষ্টা করতেছি এবং অলরেডি আমরা তদন্ত শুরু করে দিছি। কোনো সমস্যা থাকে আমাদের রক্ষণাবেক্ষণে সেগুলো আমরা কাজ করব। আর লোডশেডিংয়ের ব্যাপারে লোডশেডিং এখন আমাদের নাই, বর্তমানে লোডশেডিং এখন নাই। যদি আসে সেই ক্ষেত্রে আমরা শিডিউল অনুযায়ী লোডশেডিং দেবো। তো চেষ্টা করবো সন্ধ্যাকালীন যে সময় ওই সময় আমরা চেষ্টা করবো লাগার। আর আমি আর একটা বলবো পূজা মণ্ডপের সভাপতি বা সেক্রেটারিকে মহোদয়কে ওনাদের যেন বিদ্যুতের পাশাপাশি যেন জায়গাটা রাখে। সভাপতি এবং উপস্থিত সদস্য আমার সালাম এবং শুভকামনা। আমাদের যুক্তরাজ্যের নেস্কো নিরবচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ সরবরাহ করার জন্য সবসময় আন্তরিকভাবে সচেষ্ট আছে এবং আমরা করেও যাচ্ছি। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে আমরা আমাদের যেসব ট্রান্সফরমার আছে সেগুলো আমরা একবার চেক করিয়েছি এবং করাচ্ছি, যাতে কোনোভাবে ট্রান্সফরমারে কোনো সমস্যা না হয় এবং পূজার সময় যাতে কোনো বিদ্যুৎ নেই সেই বিষয়গুলো মাথায় রেখে যে আপনাদেরকে জেনারেটরের একটি ব্যবস্থা রাখার জন্য আমি অনুরোধ করব। হ্যাঁ অবশ্যই কারিগরি ত্রুটি হলে অবশ্যই সাথে সাথে আমরা তো সবসময় সচেষ্ট থাকি এবং অবশ্যই করা হবে। বাজানো থেকে বিরত থাকা এটা আমাদের একবারে সেন্ট্রালের সিদ্ধান্ত, এটি আমাদের কার্য বিবরণীতে থাকবে। আজান ও নামাজের সময়সূচি সংশ্লিষ্ট এলাকার পূজা উদযাপন কমিটিকে সরবরাহ করতে হবে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সময়সূচিটা সরবরাহ করবেন, ঠিক আছে? আপনি একটু বলেন সময়সূচিটা, এমনি বলেন, আর ওই সময় সময়সূচিটা আমাদের কমিটির মাধ্যমে সকল মণ্ডপকে দিয়ে দিবেন। দিয়েছে? আচ্ছা বলেন তো দেখি, আপনি সময়সূচিটা সরবরাহ করছেন নাকি করবেন? এবারও করবেন, এটাই বলেন। আমাদের যখন আজান হয় তার আগে থেকে আমরা যেমন জোহরের আজান তার আগে থেকে নামাজ পর্যন্ত বন্ধ থাকবে। আমরা সেই শিডিউল আমরা দেখে একবারে দিয়ে দেবো। কপিটা সরবরাহ করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের। জি স্যার, আপনার স্বাক্ষরিত করে আমরা অসীম বাবুকে দিয়ে দেবো। জি ধন্যবাদ। বিশেষ করে পূজা শুরু হওয়ার আগে রাত্রিকালীন সময়টা, ভোরের সময়টা খুব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সম্মানিত সভাপতি ওসি স্যার, এসিলেন স্যার এবং বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার সাহেব, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পূজা উদযাপন কমিটির বিভিন্ন মণ্ডপের সভাপতি, উপজেলা সভাপতি, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত চেয়ারম্যানগণ এবং সুধীবৃন্দু, আর এই পোড়াঘাটা একটা পোড়াঘাটা যে জায়গাটা দুর্গম এলাকা বললে আর আপনি গেছেন তাহলে বাড়ি ভেঙে বাড়ি হওয়া দিচ্ছে না, গেছেন ওখান থেকে রাস্তা দিয়ে ওই রাস্তা নদীর পাড়ে নদীর পাড় দিয়ে রাস্তা হতে আজ থেকে 2-4-5 বছর আগে আমার ওই রাস্তা ছাড়ে নদীর পাড়ের রাস্তা একটু চালে চলে যায় আর ওই আমি আপনাদের মাঝে এই কথাটি জানতে চাই, কি কারণে এই রাস্তাটার কাজ হচ্ছে না? কিছু গাছ হেলা পড়ছে, যা প্রথমে নিয়ে যত সমস্যা হবে সেই গাছগুলা কিন্তু কাটার ব্যবস্থা করা হয়। আর আমার মণ্ডপটা লক্ষ্মীপালা মানে খুব বড় মণ্ডপ এবং খুব মানে গায়ে পূজা করা হয়। মন্দিরের প্রবেশ পথে 3টা স্ল্যাব একদম ভেঙে গেছে।
সভাপতি, আজকে আমাদের সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ, আমাদের সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে পূজা যেহেতু আমাদের প্রায় 3 বছর পার হয়ে গেছে, এটা সম্ভবত আমাদের 3 বছর 3টা পূজা উদযাপন আমার আসতেছে। যেহেতু আমার ইউনিয়ন বড়, আমার ইউনিয়নে এবার 9টা পূজা মণ্ডপ আছে। তো আমরা সার্বক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি হলো, আমার যে সমস্ত গ্রাম পুলিশ আছে, সংশ্লিষ্ট গ্রাম পুলিশকে আমরা সেখানে তাদেরকে পদায়ন